লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আজ থেকে তোর বাড়ির বাইরে বেরোনো বন্ধ জয়। একটা কথা কান খুলে শুনে রাখ, বাড়ির বাইরে তো বেরোবেই না, ওদের সঙ্গে তুই ফোনেও যোগাযোগ করবি না জয়। কি হয়েছে কি জয়? রাজ কি হয়েছে? তুই জয়কে এভাবে ধরে কি করেছে ও? মা, এখানে তোমরা সবাই আছো, আর এই তো বাবাও এসে গেছে। আমি সবার সামনে একটা কথা বলতে চাই, আজ থেকে জয় আমার পারমিশন ছাড়া এ বাড়ির বাইরে একটা পাও রাখবে না। আর ঘাটালের ওয়ার্কশপে যাওয়ার দরকার নেই ওর। হঠাৎ ঘাটাল নিয়ে কি হলো? ওখানেই তো জয়ের স্বপ্নের রাজকুমারীর বাড়ি, সেখানে কি আবার লীলাখেলা করে এলো? আর পারি না, কতবার বারণ করেছি। রাজ, তুই যখন বলছিস তখন তাই হবে, কিন্তু কিন্তু জয় কি করেছে সেটা তো বলবি অ্যাটলিস্ট। মা, জয় কি করেছে না করেছে সেটা কিচ্ছু জানার দরকার নেই। আমি সবার সামনে যে কথাটা বললাম সেটা প্লিজ মাথায় রাখো, আর এর যেন কোনো রকম অন্যথা না হয়। আমার ছেলেকে এভাবে হিঁচড়ে টেনে আনলো সোম, এত বড় সাহস! জয়, জয় কি হয়েছে? কি করেছিস তুই? বল কি করেছিস? এত বড় হয়ে গেছিস তুই, তবু তোকে এভাবে বলতে হচ্ছে কেন? মা, বললাম তো ওকে কিছু জিজ্ঞেস করো না, ওকে কিচ্ছু বলতে পারবে না, দেখছো না বলার মতো অবস্থাতেই নেই। দাদু ভাই শোনো, কি হয়েছে দাদু ভাই? হ্যাঁ, আর শোনা দাদু ভাই আমার, আমি সব সময় দেখি তুমি ছোট দাদু ভাইকে খুব বকাবকি করো। কি হয়েছে সেটা বলবে তো? মা থাক না। না, থাকবে না। আমার ছেলে কি করেছে সেটা আমাকে জানতেই হবে। দেখো মালিনী, সোম যথেষ্ট ম্যাচিওর্ড। ও যখন বলেছে এটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই, তখন আমাদের জানার কোনো প্রয়োজন নেই। আজকে দাদা ভাই সবাইকে সবটা না জানাতে চাইলো, আমি সবাইকে সবটা জানাবো, নয়তো খুব দেরি হয়ে যাবে। জয়, তুই এখন এসব কিচ্ছু বলবি না, যদি জানাস তাহলে কিন্তু মা অসুস্থ হয়ে যাবে। জয়, না না, আমি অসুস্থ হব না, আমি অসুস্থ হব না। আমাকে বল, আমাকে বল জয় কি করেছে। আমি বুঝতে পারছি ও সাংঘাতিক কিছু একটা ঘটিয়েছে। মা, আমি একজনকে ভালোবাসি। আমি তার কাছে গেছিলাম আমার মনের কথা বলতে, আর সে আমাকে ভালোবাসে কিনা জানতে। মা, দিদি, তুই কোথায় গেছিলি? হ্যাঁ, ভালোবাসে কিনা সেটা জানতে গেছিলি, আর সে কি উত্তর দিল সবার সামনে? সে তো বললো যে সে তোকে ভালোবাসে। সত্যি নয় দাদা ভাই, বিশ্বাস করো, সেটা সত্যি নয়। আমি জানি ও আমাকে ভালোবাসে, আমি ওর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। প্লিজ ট্রাস্ট মি, এটা সত্যি নয়। কে সেই মেয়ে? আমাকে বল, বল কে সেই মেয়ে? তিতিরের দিদি দোয়েল। তুহিনের বিয়েতে যাওয়াটাই আমাদের কাল হয়েছে। না তুহিনের বিয়েতে যেতাম, না ওদের পরিবারের সাথে আলাপ হতো। সব ঝামেলা যেন আমার মেয়েদের জন্যই লেখা রয়েছে। নষ্টের গোড়া যত।
আপনাকে ফিরিয়ে দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই জয়রাজ, কোনো উপায় নেই। আমার হাত পাশে বাঁধা, আমি অনেক চোদের শিকার, জানেন তো। যদি আপনাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ না হতো, যদি আপনারা এত বড় লোক না হতেন, যদি আপনার সাথে আমার কয়েকটা মাস আগে দেখা হতো, অন্তত আমাকে দেখতে আসার আগে, তাহলে হয়তো একটা উপায় ছিল, জানেন তো। এভাবে হয়তো আপনাকে ফিরিয়ে দিতে হতো না। মা, মা কি হচ্ছে মা? এরকম কেন করছো? জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। নতুন জামা পরার ইচ্ছে হয়েছে তোমার, আমি বুঝতে পেরেছি। এই তো দেখো না, আমি শুরু করে দিয়েছি তোমাকে নতুন জামা পরাবো। তাই তো কাল তুমি দোয়েল আর তিতিরকে আমাদের বাড়িতে পাঠিয়েছিলে। জোড়া লক্ষ্মীর পা আমাদের চৌকাঠে ছাপ পড়ে গেছে। মা, তোমার বুঝি কি বলছেন? ঠিক আছে, তাই ইচ্ছে ঠাকুরের। ঠিক আছে। কি বলছেন আপনি মা? মা আমার কথাটা একবার শোনো না মা। সরে তুমি যাও, মা, সরে যাও, আমার চোখের সামনে থেকে সরে যাও তুমি, একদম চলে যাও। মা তুমি কি করছো? প্লিজ প্লিজ এরকম করো না। আমি কি করছি, কেন করছি, তুমি কেন বুঝতে পারছো না রাজ? তুমি কেন বুঝতে পারছো না? তোমার ভাই তোমাকে জেনে শুনে ঠকালো। জয় তোমাকে জেনে শুনে ঠকালো। ও সব জানতো, ও জানতো যে তিমির তলাপাত্র আসলে দিতির বোস, কিন্তু নিজের স্বার্থের জন্য ও তোমার কাছে সবকিছু লুকোলো, তাই না? নিজের স্বার্থের জন্য। রাজ, আমি কি করে তোমাকে বাঁচাবো? সবার থেকে কি করে রক্ষা করব? তোমার ভাই বোন সবাই মিলে তোমাকে ঠকাচ্ছে রাজ, তোমাকে ঠকাচ্ছে। আর ওই মেয়ে দিদির বসের দলিয়ে বলিহারি। ও নিজের দিদিকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়েছে, ওকে ওর প্রেমের ফাঁদে ফাঁসিয়েছে আমাদের উপরে বদলা নেওয়ার জন্য। ভাবতে পারছি না জয়, ওই মেয়েদের পাল্লায় পড়ো না তুমি। ওরা মায়াবিনী, তুই বোঝার চেষ্টা কর জয়। ওরা আমাদের ঘরদোর, আমাদের সংসার, আমাদের ব্যবসা সব শেষ করে দেবে, নষ্ট করে দেবে। আমার এই সুন্দর সাজানো সংসার একেবারে তছনছ করে দেবে। আমাদের নিজেদের মধ্যে ভালোবাসার সম্পর্ক একেবারে শেষ করে দেবে। আমি এটা কিছুতেই হতে দেব না, কিছুতেই এটা আমি মালিনী, শান্ত হও। রাজ জয়কে বলেছে, বারণ করেছে, আর জয় দাদার কথা শুনে। তুমি শান্ত হও, তোমার শরীর খারাপ হবে। সুজয়, ওই বাড়ির মেয়েরা সমানে আমাদের বাড়িতে এসে কেন যে অশান্তি করে আমি বুঝতে পারছি না। কেন করে সব? জয়, শোনো না প্লিজ, আমার কথাটা শোনো। দোয়েল কিচ্ছু নষ্ট করবে না, বিশ্বাস করো, কিচ্ছু নষ্ট করবে না। ও খুব ভালো মেয়ে মা। দোয়েলকে আমি খুব ভালোবাসি মা, খুব ভালোবাসি। ভালোবাসা? তোমার এত বড় সাহস! তোমার দাদা ভাই মানা করছে, তবু তুমি কিসের ভালোবাসা? ওই মেয়ে দুটো তোমাকে শেয়ালের গর্তে ফেলে দেওয়ার চেষ্টা করছে, আর তুমি বোকার মতো। মা, এটা বোধহয় তুমি ঠিক বললে না। মানে আমি বলতে চাইছি মা, আমি কিন্তু ওদের বাড়িতে গিয়ে এরকম কিছু বুঝলাম না। কি বলতে চাইছো তুমি রাজ? মা, আমি শুধু বলতে চাইছি ওরা কিন্তু কোনো রকম প্রতিশোধ বা সুযোগ নিতে চায়নি। যদি সেরকমটাই হতো তাহলে তো ওরা এই প্রেমের নাটকটা কন্টিনিউ করতে পারত। সেটা তো ওরা করলো না, বরং এই তিতিরই ফোন করে আমাকে অভিযোগ জানায় এবং ডেকে পাঠায়। আর সেখানে গিয়ে জানতে পারলাম যে দোয়েল জয়কে ভালোবাসে না, শুধু জয়ই দোয়েলকে ভালোবাসে। সর্বনাশ! তার মানে আজ আমি তিতিরের চাকরিটা খেয়ে ঠিক কাজই করেছি, নইলে এই মেয়ে রাজের মনে জায়গা করে নেবে। কিছুতেই না। রাজ, ওরা তোমার চোখে ঠুলি পরিয়ে দিয়েছে, আর তুমি বোকার মতন ওদের হয়ে কথা বলছো। মা, আমি তোমার শিক্ষায় বড় হয়েছি, আমার চোখে ঠুলি পরানো এতটাও সহজ নয়। বিশেষ করে ওই তিতির বসু তো কোনোদিন পারবে না আমার চোখে ঠুলি পড়াতে। আর জয়, আমি তোকে একটা কথা বলি, তাও যদি জানতাম দোয়েল তোকে ভালোবাসে, সেটা যখন হচ্ছে না, তাহলে প্লিজ ভুলে যা। দাদা ভাই, আমি পারবো
পারবো না, পারবো না গো, কিছুতেই পারবো না। এই জয়, পারবো না। পারতে তোকে হবেই। একটা কথা মনে রাখ, যে জিনিসটা তোর তোর চোখের সামনে থেকে যত দূরে যাবে, মন থেকেও সেই জিনিসটা তত দূরে যাবে, বুঝলি তো? আর সেই জন্যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। প্লিজ সেই সিদ্ধান্তটা তোমরা সবাই একটু শোনো। আগামী 1 সপ্তাহের মধ্যে আমি জয়কে বিদেশে পাঠানোর ব্যবস্থা করছি। কি বলছে দাদা ভাই? এক সেকেন্ড, দাদা ভাই এটা কিন্তু হবে না। আমি কিন্তু কোথাও যাব না, আমি দোয়েলকে ছেড়ে কোথাও যাব না। আই এম নট গোয়িং এনিওয়্যার। এটা তুমি বলে দিলে আমি চলে যাবো, এটা কিন্তু হবে না দাদা ভাই। এবার কি করবি তুই এখানে থেকে? আমাদের প্রত্যেকের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিবি তো? জয়, তুই আমার ভাই হয়ে একটা মেয়েকে অসম্মান করতে পারিস না। তুই শুনলি না? তুই ওখানে শুনিসনি কি বললো? দোয়েলের বিয়ে ঠিক হয়ে গেছে। আরে ওটা মিথ্যে কথা বলেছে, তোমার বয় মিথ্যে কথা বলেছে। আরে তোমরা কি আমার মনের কথা কোনোদিন বুঝবে না? কোনোদিন বুঝবে না? আমি কিন্তু কোথাও যাচ্ছি না বাবা, কাকাই, আমি কিন্তু বলে রাখলাম আই এম নট গোয়িং এনিওয়্যার। না, এটা করতে পারে না দাদা ভাই, বলে দিলাম। আমি তোর সিদ্ধান্ত জানতে চাইনি, আমি আমার সিদ্ধান্তটা জানিয়েছি। তুই বিদেশে যাবি। না, তোমার ডিসিশন, কিন্তু আমার তো লাইফ এটা। এই তুই মুখে বিতর্ক করছিস? কিন্তু আমি তো ছোটবেলা থেকে তাই সব কথা শুনেছি। আমি উপরে নিয়ে যাচ্ছি। না, আমি তো সব কথা শুনেছি। আমি চুপ করতে বলছি তো, চল। এইটা নিয়ে কি করে বলতে পারে? না, এটা নিয়ে কি করে বলতে পারে? জয়টাকে ধরে না আমার থাপ্পড় মারতে ইচ্ছে করছে। কোথায় জয় রাজকে সরাবে তা না, জয়ের বোকামির জন্য রাজ জয়কে সরিয়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। এখন তো কিছু করারও নেই রাজের কথা মেনে নেওয়া ছাড়া। আমার পেটের ছেলে এত বোকা আমি জানতাম না। ঘটনাটা রাজের আগে আমি টের পেলে আমি কবে মাটি চাপা দিয়ে দিতাম। উফ, শান্ত হ, জল খা, জলটা খা। এই দিদি বলো না ওকে একটু জলটা খেতে। জল খেয়ে নি রাজ। তর্ক শোন, করছে। আমার কথা শোন, আমার কথা শোন। কেন 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 তুই এরকম করছিস? আজ এক্সাইটেড হচ্ছিস কেন রাজ? নে জল খা, জল খা বাবা, জল খা। মা, আজকে আমি আবার অপমানিত হলাম। এই তিতির বসু আজকে আবার আমাকে অপমান করলো। রাজ, তোমার জন্যই তো প্রবলেমের সমাধান হলো। ভুলে যাও সবকিছু, যা হয়েছে সব ভুলে যাও। এত ব্যথা সহ্য করে কার থেকে পালাচ্ছিস দিদি? কার থেকে পালাচ্ছিস? জয়রাজের দেওয়া গোলাপের কাটার আঘাত চেঁচে সহ্য করছিস কেন দিদি? কে হয় জয়রাজ তোর? বল, কে হয়? আমি তোর থেকে ছোট দিদি, তাও তোকে একটা কথা বলছি। জীবনে টাকা পয়সা মান সম্মান সব কিছু একদিকে, আর ভালোবাসা একদিকে। তুই তুই এ কথা বলছিস দিদির? হ্যাঁ, আমি বলছি। বিশ্বাস কর দিদি, ভালোবাসার কাছে সবটা তুচ্ছ। তুই জানিস, আমি যখন মিস্টার ব্যানার্জিদের বাড়িতে তিমির বরণ সেজে গিয়েছিলাম, আমাকে কেউ চিনতে পারেনি, শুধু জয় ছাড়া। কিন্তু তাও কাউকে কিচ্ছু বলেনি, উল্টো আমাকে প্রমিস করেছে ও কোনোদিন কাউকে কিছু বলবে না। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি এই যে আমাকে হেল্প করছো, কাউকে কিছু বলছো না, এর পেছনে তোমার অন্য কোনো উদ্দেশ্য নেই তো? কারণ আমার মনে হয়েছিল তুই জয়কে পছন্দ করিস না। জয় শুধুমাত্র নিজের খেয়ালের বশে ঘাটালে তোকে বিরক্ত করতে আসে, তোর এতে কোনো আগ্রহ নেই, তুই একদম পছন্দ করিস না ওকে। কিন্তু কিন্তু কি কিন্তু কি দিদির, বল আমাকে কিন্তু কি? কিন্তু আজ আমার মনে হচ্ছে আমার ধারণা সম্পূর্ণ ভুল। তুই সারা দুনিয়ার কাছ থেকে লুকো, কিন্তু আমার থেকে লুকোস না। দিদির, আমি তো তোকে বললাম আমি এসবের মধ্যে নেই। সেই কথা তো তুই বলছিস দিদি, তোর চোখ মুখ তো এক কথা বলছে না। তুই আমাকে একটিবার বল, তুই জয়কে ভালোবাসিস? তুই আর জয় একে অপরকে ভালোবাসিস? আমি তোকে কথা দিচ্ছি, তোদেরকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। কোনো সমস্যার সমাধান আমি করতে পারিনি।
সমস্যার সমাধান সেই দিন করতে পারবো যেদিন লন্ডনের ফ্লাইটে জয় উঠবে, সেদিনই সমস্যার সমাধান হবে। রাজ দেখ, আমি তো ভেবেছিলাম আজকে তুই ইয়াং এন্টারপ্রেনার অফ দি ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছিস। তুই ফিরলে একটা সেলিব্রেশন হবে, একটা পার্টি হবে বাড়িতে। আমি এসব কিচ্ছু চাই না, আমার জাস্ট ভালো লাগছে না, বিশ্বাস করো। এই পার্টি, সেলিব্রেশন, অ্যাওয়ার্ড আমার জাস্ট কিচ্ছু চাই না। আমার চাই না কিছু, এসব জাস্ট কিচ্ছু চাই না। চাই রাজ, চাই, সব কিছু চাই। এই অ্যাওয়ার্ড চাই, সেলিব্রেশন চাই, সব চাই। তবে তো আমাদের শত্রুরা হার মানবে রাজ, তাই না? শত্রুদের ছোট করার জন্য সবের দরকার আছে রাজ। আর জয়ের চিন্তা তুমি করো না রাজ, আমি আছি তো, আমি সব কিছু সামলে নেব। তোমার মা আছে আফটার অল। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আমার নাম মালিনী ব্যানার্জি। এত সহজে আমি ছাড়ব না। এর আগের দিন মেঝে মুছিয়েছিলাম, এবার ওই তিতির বসু আর ওর দিদিকে দিয়ে মেঝে চাটাবো আমি। আমার ভাইকে ওই তিতির বসুর দিদির ধারে কাছেও মিশতে দেব না। আমার ভাইয়ের জীবন নষ্ট হতে দেব না আমি। এই দিদি, তুই বল না, তুই জয়কে ভালোবাসিস না? আমি অতগুলো কথা বললাম, ওকে তাড়িয়ে দিলাম, আমি ওকে ডেকে নিয়ে আসবো। তুই একদম চিন্তা করিস না। আসলে কি বলতো, আমার মাথা ঠিক ছিল না। সোমরাজ ব্যানার্জি আমার চাকরির জায়গায় এমন একটা জিনিস করলো, তারপর বাড়িতে এসে ওকে ওভাবে দেখে আমি অনেকগুলো বাজে কথা বলে ফেলেছি। তুই একটিবার বল তুই জয়কে ভালোবাসিস? তুই একদম চিন্তা করবি না, আমি ওকে ডেকে নিয়ে আসবো, আমি ওকে মা বাবার সামনে দাঁড় করাবো, তোদের বিয়ের কথা আমি বলবো মা বাবার সাথে, বিশ্বাস কর, আমি সবটা ঠিক করে দেবো। কিচ্ছু ঠিক হওয়ার নয় তিতির, কিচ্ছু ঠিক হওয়ার নয়। তুই আমাকে ছেড়ে দে বোন, আমার জীবনটা যেদিকে ভেসে যাচ্ছে ভেসে যেতে দে। বাবা মা আমার যেখানে বিয়েটা ঠিক করেছে, বিয়েটা হয়ে যেতে দে দিদির। কি বললি? বিয়েটা হয়ে যেতে দে মানে? আমরা কি তোকে হাত পা বেঁধে বানি টেনে ভাসিয়ে দিচ্ছি? এত কিছুর পরে তো কার্ড করে তুলে দাঁড় করে দিলে আমাদের। মা, দিদি ওভাবে বলতে চাইনি কথাটা, তুমি একটু বোঝো প্লিজ। হ্যাঁ, চুপ, একদম সাপ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি না। এই তুই যেটা বললি সেটা আমি পরিষ্কার শুনতে পেয়েছি, বুঝেছিস? মা, কি দরকার বলো তো? দিদির মনটা খারাপ, তোমারও মাথাটা গরম আছে এখন। কার এইসব কথা নিয়ে ঝামেলা অশান্তি করো না প্লিজ। ঝামেলা করছি আমি? মেয়ের মা হলে বুঝতে পারতে ঝামেলা কাকে বলে। আচ্ছা মা, বলছিলাম একটা কথা নয়, একটা কথা ভালো করে শুনে রাখ। যে নোংরামিটা আজকে এখানে হলো, যে ঝামেলাটা হলো, সেটা আমি দুবার চাই না এখানে, বুঝতে পেরেছিস? দ্বিতীয়বার যেন না হয়। 2 দিন বাদে বিয়ে, মানসিকভাবে বিয়ের জন্য তৈরি থাকো। চুপ, একদম কান্নাকাটি করবে না। আমরা যেখানে বিয়ে ঠিক করেছি তোমাকে সেখানেই বিয়ে করতে হবে, এটা তোমার মাথায় ঢুকিয়ে নাও, তুমি বুঝেছ? দিদি দিদি, কি করলে তুমি? মা, এটা কাঁদিয়ে দিলে তো। আমি জানি দিদি, ভালোবাসার কথাটা সবসময় মুখ ফুটে বলা যায় না, কিন্তু তুই যে জয়কে ভালোবাসিস সেটা তোর চোখের জলে স্পষ্ট। হ্যাঁ দিদি, তোকে তো চিনি আমরা, তুই আজ অব্দি নিজের মনের কথাটা কোনোদিন মুখ ফুটে বলিসনি, আজ বলে দে না দিদি, বল না। চুপ, একদম চুপ। তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? মা বাবার কানে যদি এই কথাগুলো যায় তাহলে কতটা সর্বনাশ হবে তোরা বুঝতে পারছিস? সর্বনাশটা তখন হবে যখন তুই একজনকে ভালোবেসে অন্য একজনকে বিয়ে করবি, সেটা কেন বুঝতে পারছিস না তুই? না দিদি, না,
তুই তো জানিস বল, মায়ের মনের অবস্থাটা তো তুই জানিস। আর তার উপর মালিনী ব্যানার্জি, তার অপমান। কি দরকার বলতে এসবে? তোদের কি মনে হয় এই সব কিছু করে খুব ভালো হবে, বিষয়টা খুব খুব আনন্দের হবে, সুখের হবে? কখনো না, কখনো না। দিদি, আমি বুঝতে পারছি তুই খুব ভয় পাচ্ছিস। আমি আর তুই না বড্ড ভীতু, জানিস তো, বড্ড ভীতু। কেন কেন যে আমরা মেজদির মতো সাহসী হতে পারলাম না? কেন হতে পারলাম? সাহসটা সকলের আছে কোয়েল, সকলের আছে। কেবলমাত্র তোরা নিজেদেরকে সেই সাহসটা দেখানোর সুযোগ দিস না। আর দিদি, তুই নিজের জীবনটা এভাবে নষ্ট করিস না। আর তুই বাবা মায়ের কথা বলছিস। বাবা মা এমন দুটো মানুষ না, ওরা নিজেদের সন্তানের সুখের থেকে বেশি আর কিচ্ছু চায় না, বিশ্বাস কর। ওরা যদি জানতে পারে তুই জয়কে ভালোবাসিস, তুই ওকে বিয়ে করে সুখী হবি, ওরা তোর জন্য প্রাণপাত করে দেবে। দিদির এসব কিছু দরকার নেই। তুই তো জানিস বল, আমার বিয়ের জন্য মা বাবার মানসিক অবস্থাটা কি দাঁড়িয়েছে। আর এটা আজ থেকে নয় দিদির, এটা অনেক দিন থেকে। সবটা জানিস তো তোরা। তুই জয়কে বিয়ে করে সুখী হবি জানলে ওদের আর কোনো কষ্ট থাকবে না, কোনো মানসিক চিন্তা থাকবে না, বিশ্বাস কর। আর তুই আমার কথাটা একটু বোঝ। আমরা সবাই ভাবছিলাম তুই হয়তো জয়কে ভালোবাসিস না। আমরা সেই জন্য সকালবেলা ওই ঘটনাগুলো নিয়ে আমি, মা, বাবা সবাই আমরা রেগেছিলাম। কিন্তু ওরা যদি এখন জানতে পারে না তুই জয়কে এতটা ভালোবাসিস, ওরা কেন তোকে অন্য জায়গায় বিয়ে দেবে? দিদি তুই চুপ কর, আমার ভালো লাগছে না এসব, আমার ভালো লাগছে না। চুপ কর তুই, এসব আমার ভালো লাগছে না। তুই চুপ কর, তুই একটু শান্ত হ। আমি জয়কে একটা ফোন করি। না না না, ও সকালবেলা এলো, ও আমরা এতগুলো কথা বললাম, ওকে অপমান করলাম। আমার ভালো লাগছে না। তোদের কথা বলা তো দরকার একে অপরের সঙ্গে। আমি ফোন করছি। এই ভালোবাসার দিনে ও এইভাবে খালি হাতে ফিরে যেতে পারে না। না দিদি না, তুই ফোন করবি না, ফোনটা রাখ, এক্ষুনি ফোনটা রাখ। তুই ফোন করবি না। তোকে আমার মাথার দিব্যি। বল তুই জয়কে ভালোবাসিস না।